আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা অপরা একাদশী নামে খ্যাত। এই একাদশী অচলা, জলক্রীড়া, আবার ভদ্রকালী একাদশী নামেও খ্যাত। বিভিন্ন পুরাণ অনুসারে দিনটির অপার গুরুত্ব রয়েছে। এই দিন পূজাপাঠ, ব্রত পালনে স্বয়ং নারায়ণ মনুষ্যগণকে মহাপুণ্য প্রদান করে এবং সাথে দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি প্রদান করেন। আমরা প্রতিনিয়ত যে সকল পাপকর্ম করি সেগুলোর থেকে মুক্তি পাওয়া যায় এই অপরা একাদশীর ব্রত পালনে। মহাপাপ যথা ব্রহ্মহত্যা, গোহত্যা, পরস্ত্রী গমন, মিথ্যা সাক্ষী, মিথ্যা শাস্ত্রপাঠ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রত পালনে। আজকের দিনে এই ব্রত পালনে প্রেতজনী প্রাপ্ত হওয়ার ভয় থাকে না এবং সহস্র গোদানের পুণ্যফল লাভ হয়ে থাকে। কিন্তু যারা এই ব্রত পালনে অক্ষম হবেন তাহারা এই সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন। এই ব্রত কথা শ্রবণে অনেকাংশেই ব্রতের ফল লাভ হয়ে থাকে। তাই সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই ব্রজধ্বজ পাপী ও অধর্মী ছিলেন। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় ব্রজধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতযোনিতে প্রবেশ করতে হয়। প্রেতরূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে থাকেন রাজা। সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেতজনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশীর ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। সেই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন এবং মর্তে প্রবর্তিত হয় অপরা একাদশীর ব্রত। অপরা একাদশীর দিন এই ব্রতকথা পাঠ বা শ্রবণে মহাপুণ্যফল লাভ হয়ে থাকে। তাই এই ব্রতকথা অন্তত শ্রবণ করুন, তাতেও মহাপুণ্য ফল লাভ হবে।